আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি মনে করা হয় যে এই যে শহীদ ওসমান হাদি ব্যাপারে, তো এইটা হচ্ছে মানে সবার আমার আমি যে পরিমাণে কান্দা মানে মানে কাঁদছি আমি। শহীদ ওসমান হাদির স্ত্রী এখান থেকে আসবার প্রত্যেকেই কাঁদছেন। আমাদের কারো সাহস নাই শহীদ ওসমান হাদির স্ত্রী এই চোখের জল মুছে দেওয়া। এটা যদি আপনাদের সাহস থাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, আমাদের সেই সাহসটা নাই। আমরা এখানে যারা দায়িত্ব পালন করেছি, হ্যাঁ, এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না, ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা তো এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটা সবাই বোঝে। আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদেরও কিছু করা উচিত। আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের উপরে লাঠিচার্জ করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। না, এত অল্প মানুষ জল কামান দিয়ে তো আমরা আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন? আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে জায়গা দিয়ে চলে যাবো। 28 তারিখে আপনি যদি আপনার রুমের সিসি ক্যামেরাটা চেক করেন তাহলে আমাদের পাবেন। 28 ডিসেম্বর 2024 আমার অফিসে, হ্যাঁ, ওই যে শাহবাগ থানার যেটাতে আপনি কি বসেন ওইখানে তো মাঝে মাঝে যাই, ওইটা তো আমার না না সেটা আমরাও ততক্ষণ পর্যন্ত আপনাদের মুখোমুখি দিতে চাই না ততক্ষণ পর্যন্ত আমাদের পিঠ না ঠিক আছে ভাই। যার কারণে আজকে আমরা মানে পিঠ থেকে এইখানে আসছি। সিআইডি থেকে ডিবি থেকে আমাকে রাত 12টার সময় ফোন করে বলে যে হচ্ছে যে এইখানে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, সিসি ক্যামেরা আমি ছুটে সংগ্রহ করে দিতে পারবো কিনা। মানে কোন ধরনের ফাইজলামি চিন্তা করেন, মানে এইটা আমার দায়িত্ব নাকি যারা এটা তো আমরা যখন গণনা করছে তার হচ্ছে ওই দিন হাফ আন আওয়ার এর মধ্যে তো আমরা বের করছি, এটা নিয়ে আসছি। তো এইটা তো কে বলছে আমি জানি না, এইটা তো আমরা যারা কাজ করছি যতক্ষণ পর্যন্ত আমরা এইটা হচ্ছে একটা আধা ঘন্টার মধ্যে মোটামুটি না, যতক্ষণ পর্যন্ত আমরা সিসি ফুটেজ না দিই ততক্ষণ পর্যন্ত বের করা সম্ভব হয় না। হাদি ভাই সহ আপনার সাথে বহুদিন আমরা চা খাইছি, আপনি আমাদেরকে চা খাওয়াইছেন। এটা যেভাবে সত্য সেইভাবে এটাও সত্য যে আমাদের আসলে এখানে বসবার ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। তো যার কারণে আপনি আর কি আমাদেরকে মারতে পারবেন, কিন্তু এর বাইরে আসলে আমরা মারামারি কোনো কিছু নাই বলি। মানে ওইটাই না, একজন এসে টাইম দিয়ে গেছে, আপনার একজন অফিসার একজন সাতটার মধ্যে। আচ্ছা আমি বলি এই আমাদের মারার ইচ্ছাও নাই বা ওইরকম কোনো ইন্টেনশনও নাই। এখন যদি আমাদেরকে কোনোভাবে সহযোগিতা না করা হয় এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের যেই সকল চামচারা উপদেষ্টা পরিষদে বসে আছে ওরা যদি এই হত্যার তদন্তকে পিছায় দিতে চায় বা এটাকে কোনোভাবে ছল চাতুরি করে বন্ধ করে দিতে চায়, শহীদ ওসমান হাদির ভাইরা এবং তার স্ত্রী সন্তান এটা কোনোদিন মানবে না। সিআইডি এখন পর্যন্ত 3বার ডেট বাড়াইছে, না 5বার না, ডিবি 2বার, সিআইডি 3বার, এই টোটাল 5বার হচ্ছে ডেট বাড়ছে। তো এই ডেট আস্তে আস্তে হয়তো সাগর নদীর মতো এটা আমরা দেখতে পাবো 168 না। এখানে এই সাথে যে অসহযোগিতা করা হয়েছে মামলার বাদী আমি, মামলার সাক্ষী হচ্ছে ইনকলাব মঞ্চের এই ভাই বোনগুলা। হঠাৎ করে দেখি 6 তারিখ ডিবি সংবাদ সম্মেলন করে চার্জশিট মিডিয়ার সামনে দাখিল করতেছে। মানে কি ভাই, মানে আমাদের জানবার অধিকার নাই যে আজকে এই চার্জশিটে দাখিল হবে? মানে এইটা কোন ধরনের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে 6 তারিখ মিডিয়ার সামনে মিডিয়া। ভাই আপনি কি করেন না, আপনি একটু ফুটেজগুলো বলেন। এই তো সামনে যে আমরা অমুক দিনে বা এখানে বইরা শুনাইছে যে সেই অমুকে আসছে, এই যে মিডিয়ার ভাইরা সামনে আছে, তো এর সামনে তো আমি যদি একটা মিথ্যা কথা বলি তাইলে তো এটা মিডিয়ার সামনে ধরা পড়ে যাবে। হাদি সবসময় আমাদের সহযোগিতা করেছে, সবসময় কোনো সময় মানুষের দুর্ভোগ হয়, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ কখনো করে নাই, একবারে মানে আল্লাহ কসম করে বলতেছে কখনোই করে না। এখন যে সামনে তো আমরা সবাই জানি এখন ব্যাপারটা হলো নির্বাচন, আমি বলি ভাই সামনে নির্বাচন, এটা বেশি 1 সপ্তাহ নাই ভাই, বিচার সবারই দরকার। আমি হচ্ছে আপনার কথা বলছি, নির্বাচন দরকার, বিচার দরকার, ঠিক আছে, কিন্তু এটা এমন না যে তাহলে তো সারা বাংলাদেশে এরকম তো অনেকেই, তো যেটা সব মৃত্যুই তো মানে কি দুঃখজনক বা সব মৃত্যুই কিন্তু আমরা কি করবো, মৃত্যু হলে যে মারা যায় সে যদি চরম লেভেলের খারাপ হয় সেটা তো তারপরে তাকে আমরা কি খারাপ করি, কখনোই খারাপ করি না। আর হাদির মতো একটা লোক তো কোনো সুযোগই নাই। তো এখন তার বিষয়টা সারা বাংলাদেশের মানুষ হচ্ছে এখানে মোটামুটি একমত পোষণ করে যে হাদির ব্যাপারের মতো, এবং সবাই কিন্তু যে এখনো পর্যন্ত তার খবরের পাশে এখনো যায়। আমরা হচ্ছে শুধু যে এই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পুলিশের এখনো দেওয়া রাখা হচ্ছে এখনো পর্যন্ত ওইখানে আছে। যাই হোক, এগুলোর অনেক বিষয় আছে, কিন্তু এখন সব কিছু বিবেচনা করে আমার মনে হয় এমন কিছু করা হবে না যেটা করা উচিত হবে না। আপনারা এখানে যারা আছে উচ্চ শিক্ষিত, যেটা হচ্ছে আমাদের টোটাল আইন শৃঙ্খলা এবং সামনে যে বড় ইভেন্ট আছে এই ইভেন্টের উপরে একটা প্রভাব পড়ে। তো এটা কোথায় কি বলছেন আমি জানি না, আমরাও একটু হয়তো দেখি চেষ্টা করে কথা বলি। ভাই শহীদ ওসমান হাদির হত্যা যে নির্বাচন কমিশন আর কি, যে নির্বাচন যে বড় ইভেন্টের কথা বললেন, সেই ইলেকশন কমিশনার বলতেছে শহীদ ওসমান হাদি একটি বিচ্ছিন্ন ঘটনা। সেটা ভিন্ন বিষয়, এটা ভাই ভিন্ন বিষয় না। এবং আপনি আরেকটা কথা বললেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখবার জন্য তিনি তার জীবন পর্যন্ত চেষ্টা করছেন। এখন কোনো কারণে তদন্তের মাধ্যমে যদি বের হয়ে আসে যে আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো কেউ হত্যার সাথে জড়িত, তখন কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা কি আমাদের দায়িত্ব? কিন্তু ধরেন চলে আসলো, মানে আমি তো বলতেছি না যে তারা জড়িত, ধরেন চলে আসলো, তখন কি হবে? বললে তো অনেক কিছু ধরা যায়। এখন ভাই আমরা যেই জিনিসটা করতে পারবো না ভাই আমরা যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির স্ত্রী এখান থেকে আসবার প্রত্যেকেই কাছে
আমাদের কারো সাহস নাই শহীদ ওসমান হাদির স্ত্রী এই চোখের জল মুছে দেওয়া। এটা যদি আপনাদের সাহস থাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, আমাদের সেই সাহসটা নাই। না সেটা আমাদের সেই সাহস নাই, যার কারণে উনি যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বসে আমরা থাকবো। কিন্তু দায়িত্ব পালন করি, এখানে কিন্তু কেউ হচ্ছে প্রতিপক্ষ না, এটা আমরা দায়িত্বের খাতিরে এখানে আসা নাকি, আমরা এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করতেছি, আমি ওই জন্য আমার এখানে আসা। এখানে আমার আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি মনে করা হয় যে এই যে শহীদ ওসমান হাদির ব্যাপারে, তো এইটা হচ্ছে মানে সবার আমি যে পরিমাণে কান্দা মানে মানে কাঁদছি আমি ভাই আপনার ব্যক্তিগত সম্পর্ক চিন্তা করে আমি এখান থেকে উঠে চলে যাইতাম, কারণ ব্যক্তিগত সম্পর্ক সেটাই, এটা ওইটা বিষয় না, ওইটা হচ্ছে রক্ষা বাহিনীর সাথে যে ধরনের আপনার প্রশাসনের সাথে মিলিত করছে। আচ্ছা ওইটাই এখন যেটা হয়েছে, এখন আমরা চাই যে একটাই শোনো, আপনার ওইখানে থাকতে হবে না, আমাদের ওইখানে থাকতে হবে না, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনি আমাদেরকে আশ্বস্ত করুন যে জাতিসংঘের অধীনে আমি জাতিসংঘ এটা লেটার লিখে দেবো, জাতিসংঘ এটা তদন্ত করবো। আপনারা এরপর থেকে অন্তত এই ইস্যুতে যে জাতিসংঘ কাজ করে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে আপ্রাণ সহযোগিতাই করে যাবো, এর বাইরে আমাদেরকে কোনোভাবেই অসহযোগিতাকারী হিসেবে পাবেন না, এটা আপনাদের ওয়াদা করলাম। আর একটা জিনিস আমি বলি যে এই যেটা বললো না যে কেউ আমাদের কোনো একজন অফিসার এসে বলে গেছে, আসলে বিষয়টা আমরা এখানে যারা দায়িত্ব পালন করে গেছি, হ্যাঁ এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না, কোনো সিদ্ধান্তই আমাদের না, ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে। হ্যাঁ এই যে এই জায়গাটা এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটা সবাই বোঝে। তো এটা হচ্ছে আমার উপরে কিন্তু বিভিন্ন রকমের বিষয় আছে এবং অনেক কারেকশনস আছে, আমি তারপরে আমি ওইটার মধ্যে না যাই, আমি স্যারদের সাথে কথা বলতেছি, কিন্তু ভাই মানে আমাদের কিন্তু একটা পর্যায়ে আমাদেরও কিছু করা থাকে না, এটা হচ্ছে সমস্যা। এখন এটা আমাদের হয়তো ব্যক্তিগতভাবে